স্ত্রী ছুটে চলেছে মহাপ্রভুর কাছে। শিবাসাঙ্গিনায় প্রবেশ করে স্বামী স্ত্রী দুজনে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভুকে এই সর্বনাশ কেন তুমি করলে আমার? এই সর্বনেশে হরিনাম কে গাইতে বলেছে তোমায়? আমার বংশের প্রদীপ নিভে গেল, খোকাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। প্রভু বলছে, মা, হরিনামে কারোর প্রাণ যায় এ তো কবু শুনিনি। তোমার ছেলে চলে গেছে, হতেই পারে না। কোথায় তোমার ছেলে? বলে, এই হাড়ির মধ্যে ফুটছিল, হাড়ি সদ্য নিয়ে এসেছি তোমার কাছে। ঠিক আছে। মহাপ্রভু নিজের গলার মালা খুলে সেই হাড়ির মধ্যে দিয়ে আকাশের দিকে আঙুল তুলে বলছে, হে গোবিন্দ, 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝাল আছে, পরে ঝালই থাকবে। তাহলে হাজার হাজার বছর আগে যদি তোমার লীলা থাকে, তাহলে আজ কেন থাকবে না ঠাকুর? যদি তুমি এই শিশুর প্রাণ ফিরাতে পারো, তবে এই শচীর নন্দন তোমার নাম গাইবে, নইলে চিরকালের মতো হরিনাম বন্ধ করবে। ভক্তগণ সঙ্গে নিয়ে সেই হাঁড়িটাকে মাঝখানে রেখে, সেই মায়ের দুঃখ দেখে সব ভক্তগণের নয়নের জলে কৃষ্ণ নাম করতে করতে সেই হাঁড়ির চারিদিকে কাঁদছে। কিছুক্ষণ হরিনাম করার পর সেই হাঁড়ির থেকে আওয়াজ এলো, মা মা বলে। হাঁড়ি খুলে সেই শিশুটিকে মহাপ্রভু কোলে করে তুলছে, আর মহাপ্রভুর কোলের সেই শিশু মহাপ্রভুর গলার মালা পরে উঠল হরিনামে, তার প্রাণ ফিরে এলো। সবাই কলিযুগে অবাক হয়ে গেল। শিশুটিকে কোলে করে তুলে মহাপ্রভু বলছে, ওগো ভক্ত, কৃষ্ণের কৃপায় তুমি আজ প্রাণ ফিরে পেয়েছো, তাই আজ থেকে তোমার নাম হবে কৃপাচার্য। শ্রীবাসের ছেলে মরে গেছিল শ্রীবাসের অঙ্গনে, তাকেও প্রাণ ফিরিয়েছিল মহাপ্রভু হরিনামে। কৃপাচার্যের প্রাণ ফিরিয়েছিল হরিনামে। বনের বাঘ, বনের হিংস্র জন্তুকে নাচিয়েছিল হরিনামে। জঙ্গলের বাঘ যদি হরিনাম বলতে পারে, নদীর কুমির যদি হরিনামের গুণে প্রাণ ফিরে পেয়ে তারাও যদি হরিনাম বলতে পারে, আর আপনি যদি সঠিক ভক্তি নিয়ে রোজ ঠাকুর ঘরে বসে আর হরি হরি বলে যদি নয়ন জলে কাঁদতে পারেন, তাহলে আপনি মহাপ্রভুর দলে হবেন না? নিশ্চয়ই হবে। তার জন্য মনকে শুদ্ধ করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। সঠিকভাবে বসে ঈশ্বরের চরণে বসে যদি আপনি নয়ন জলে কাঁদতে পারেন, তাহলে আপনিও সরাসরি মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে পারবেন। তাই যদি হরি বলে কাঁদতে পারো, একবার হরি বলে কাঁদতে পারো, ওগো মহাপ্রভুর খেলায় সাথী হবে হরি বলে যদি কাঁদতে পারো। মহাপ্রভুর খেলায় সাথী হবে হরি বলে কাঁদতে পারো। তাই আপনারা হরিনাম করুন সঠিকভাবে। হরিনামে প্রেম পাবেন এত সোজা কথা নয়, তার জন্য অনেক খাটনির প্রয়োজন আছে। জেনে রাখবেন, কষ্ট যে করবে কেষ্ট তার মিলবে।
আপনি কষ্ট করবেন না, আপনি খাটবেন না, আপনি সাধনা করবেন না, লোকের শুধু নিন্দা করে বেড়াবেন আর যা ইচ্ছা তাই করে বেড়াবেন, আপনি কোনোদিন কেষ্টকে পাবেন না। কষ্ট করবেন না, কেষ্টকেও পাবেন না। সাধনা করুন, নাম করুন, ভজনা করুন, কাজ করুন, সঠিক কর্ম করুন, সাফল্য আপনারও আসবে। তাই হরিনাম করতে গেলে সঠিকভাবে করতে হয়। হরিনাম করতে করতে হঠাৎ মহাপ্রভু পশ্চিম দিকে নয়ন পড়েছে। তার সন্ধ্যাবেলায় যদি পশ্চিম দিকে নজর পড়ে, তাহলে সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে কি দেখবে? কি দেখবে মায়েরা? সূর্য অস্ত যাচ্ছে, লাল টকটকে সূর্য অস্ত যাচ্ছে। তাই দেখে মহাপ্রভু নিত্যানন্দকে বলছে, ও দাদা নিতাই, ওই দেখো পশ্চিমের আকাশ, দেখো লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। চলো দাদা, এই সন্ধ্যাবেলায় এই পরিবেশে এসে আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। আমার মাকে আমি দেখতে চাই, আমি আমার মাকে দেখতে চাই, আমার মার কাছে ফিরে যাব। সারাদিন অনেক হরিনাম করেছি, আর হরিনাম করব না, এইবার একটু মার কাছে যাব। সব ভক্তগণ সঙ্গে নিয়ে আজ মহাপ্রভু চললেন মাকে দেখতে। দিবা হরি বল। এবারে যে সুরটা ধরেছি, এই সুরটা সন্ধ্যাবেলার সুর, পুরবী রাগের, পুরবী ঠাটের অন্তর্গত সুর। এই সুরটা দেখুন, মাকে মার কাছে নিয়ে যাওয়ার জন্য একটা প্রশস্ত। দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি, দিবায় অবসান প্রভু গৃহেতে চলি, আমার জননী চরণে আসি, জননী 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 চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, জননী চরণে আসি, প্রভু প্রণাম করিলা। আস্তে আস্তে হরিনাম করতে করতে সে মহাপ্রভু মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানাচ্ছেন। মা, আমরা বাবা মার চরণে প্রণাম করি? এখন তো প্রণাম করা ভুলে যাচ্ছি বাবা, কিছু মনে করবেন না বাবা। যত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর যত ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, তত আমাদের সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি। এই দিন রাত ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া নানান রকম কীর্তি করে আমাদের সংস্কৃতিগুলো আমরা ভুলে যাচ্ছি। এখনকার দিনে ছেলেমেয়েরা তো বাবা মার চরণে প্রণামই করতে চায় না, আর যদিও বা করে সেটা ঠুকো প্রণাম। ঠুকো প্রণাম জানেন তো? হ্যাঁ, ঠুকো প্রণাম জানিস নি? মরণ হয় না তোর? তুই মরে যা। ঠুকো প্রণাম দেখেনি গো মায়েরা? ও মায়েরা ঠুকো প্রণাম জানো তো? এই যে এই যে ঠুকো প্রণাম। এই ঠুকো প্রণাম করে কি বাবা মার চরণে ভক্তি করা যায়?
শুনে রাখুন, আপনাদের একটা পরিষ্কার কথা বলি। এখন তো আপনারা ইউটিউব আর ফেসবুকে খুললে নানান ধরনের কীর্তন শুনতে চান, শুনতেও পান। এখনকার কীর্তনিয়াগুলো হয়েছে সেই রকম। সব কীর্তনিয়াগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর সব একসঙ্গে। এখন সেই কীর্তন করছে না, ডাক্তারি করছে না, সংসারের জ্যোতিষবিদ্যা করছে, এখন বোঝাই যায় না। যাই হোক, আপনাদের একটা পরিষ্কার কথা বলি, ছেলে মেয়ের উন্নতি যদি করতে চান তাহলে ছেলে মেয়েকে নিজের বাড়ির থেকে শিক্ষা দিন। যদি বাড়ির শিক্ষা সে না পায়, লাখ লাখ টাকা খরচা করে বিদেশি স্কুলে পড়ালেও সে মানুষ কোনোদিন হবে না। বাবা মার চরণে যদি প্রণাম করতে সেই ছেলে না শেখে, সে ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মানুষ কোনোদিন হবে না। মানুষ যদি করতে চান, বাবা মার চরণে প্রণাম করতে শেখান, গুরুজনদের চরণে প্রণাম করতে শেখান। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি। এটা যারা মানে না, এটা যারা বোঝে না, তাদের থেকে মূর্খ জগতে কেউ নেই। সনাতন আমাদের ধর্ম যা যা বলে গেছে প্রত্যেকটা এখনকার দিনের আধুনিক যুগের বিজ্ঞানীরা মানতে বাধ্য হচ্ছে এখনকার দিনে এসে। আর বলে গেছে হাজার হাজার বছর আগে। দেশের জিনিস তো ওই জন্য মানতে ইচ্ছে করে না, বিদেশ থেকে ঘুরে এলে তখন খুব মানতে ইচ্ছে করে। এইটাই হচ্ছে আমাদের স্বভাব। বাবা মার চরণে প্রণাম করতে শেখান। দেখুন মহাপ্রভু প্রণাম করছে, সারাদিন হরিনাম করে আসার পর মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো তুমি আমার জননী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীশ। তোমার চরণ স্বর্গের থেকেও অনেক বড়। তাই মাগো তোমার চরণে প্রণাম করে আমি একটা আশীর্বাদ চাই। বলো মা, এই নবদ্বীপবাসীর সামনে আমাকে তুমি সেই আশীর্বাদটা দেবে মা। সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি তো তোর জনম দুঃখিনী মা, এই মায়ের কাছে তো কিছু নাই রে। ওরে বাবা, তোর 8টি দিদি ছিল, আমার কোলে মরে গেছে। তোর বড় দাদা ছিল বিশ্বরূপ, চলে গেছে। তোর বাবাও আমায় ছেড়ে অকালে চলে গেছে। আমার একমাত্র বৌমা ছিল লক্ষ্মীপ্রিয়া, সেও চলে গেছে। তোর এই দুঃখী মা, জনম দুঃখিনী মার কাছে আর কি আছে বল? নতুন করে কি দেব? তবুও যদি আমার কাছে থাকে, দেওয়ার মতো হয়, আমি নিশ্চয়ই দেব। বল বাবা তোর কি চাই? তখন মহাপ্রভু চরণ ধরে বলছে, মা গো আমার সোনা দানা, টাকা পয়সা, জমি জায়গাও সব কিচ্ছু চাই না। তুমি তো জননী, জননীর চরণ স্বর্গের থেকেও উঁচু। তুমি শুধু আমায় আশীর্বাদ করো মা গো, আমায় এই আশীর্বাদ করো। কি আশীর্বাদ করবো বাবা? এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। এই আশীর্বাদ হরি বল, হরি বল, যেন বদন ভরে নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে নাম গাইতে পারি। মুখে হরি 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 বলে বদন ভরে গাইতে পারি। হরি 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 বলে বদন ভরে নাম গাইতে পারি। হরি 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 বলে বদন ভরে নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো মা গো। সচিমা বলছে, নিমাই আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে নিজেরও যেমন মঙ্গল হয়, তেমনি জগতেরও মঙ্গল হয়। নে বাবা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, তুই যত পারিস হরিনাম কর। এখানে যারা গান শুনতে এসেছেন, আপনারা বাবারাও রয়েছেন, মায়েরাও রয়েছে, আপনাদের সবার ঘরে ছেলে পুলে আছে। যারা গান শুনতে বসেছেন সবাই আপনারা চান যে আপনাদের ছেলে যেন ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যবসাদার হয়,
বহু টাকার মালিক হয়, যেন উন্নতি করে। কটা বাবা মা চান বলুন তো যে হে ঠাকুর, আমার ছেলেকে কিচ্ছু হতে হবে না, আমার ছেলে যেন তোমার চরণের একান্ত একনিষ্ঠ ভক্ত হতে পারে? কেউ চাই? কেউ চাই? কেউ চাই না। সবাই আমরা নিজেদের গোছাতে চেষ্টা করছি যে আমার ছেলে বড় হবে, উন্নতি করবে, বড় একটা বাড়ি করবে, আর আমি ভালো করে বুড়ো বয়সে খেতে পাবো। তাহলে চিন্তা যদি আপনার উদর পরিপূর্ণ করার জন্য হয়, তাহলে আপনি স্বার্থপর। আর আপনি যদি আপনার সন্তানটিকে ভক্ত করে তুলতে পারেন, তাহলেই আপনি মানুষের মতো মানুষ হলেন। কেননা আপনার সন্তান যদি জগতের কাজ করতে পারে, তাহলে সেই জগতের কাজে সেই সন্তানের জন্মের সার্থকতা হবে। বিবেকানন্দ কি বলেছে? বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তারপরে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আপনি জীবে প্রেম করবেন না, আপনি নিজে নিজের প্রেম করবেন, হয়? আপনার দ্বারা জগতের কাজ হবে? হবে না। তাই মহাপ্রভু মায়ের চরণে হরিনাম করার আশীর্বাদ দিলেন, আর মাও আশীর্বাদ দিলেন। তবে হ্যাঁ, মা যখন আশীর্বাদটি দিলেন, আশীর্বাদ দেওয়ার সময় মা আমার চোখ দুটো বন্ধ করলেন। আর বন্ধ যেই করেছেন, চোখ থেকে দুফোঁটা জল মায়ের গাল বেয়ে সরে গেছে। কেননা এতক্ষণ মহাপ্রভুকে দেখে চোখটা জলে ভরা ছিল। জলে ভরা চোখটা যখন জলটা সরে গেল, তখন পরিষ্কার দেখছে, মহাপ্রভুকে পরিষ্কার দেখতে পাচ্ছে। যেই পরিষ্কার দেখতে পাচ্ছে, অমনি সচিমা অভিমানে ভরে সচিমাতা বলে উঠিল, ওরে নিমাই রে, আমি তোকে দিয়েছিলাম আশীর্বাদ, যত পারিস হরিনাম কর, কিন্তু এখন তোর রূপ দেখে আমার মনে হয় আমি ভুল আশীর্বাদ করেছি। আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এই তুমি কি বলছো? তুমি তো এক্ষুনি বললে যত পারিস হরিনাম কর, আবার বলছো যেতে দেবে না, এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ দিয়েছিলাম, তোর রূপটা পরিষ্কার দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতকালে তো কোনোদিন তোকে হরিনাম করতে পাঠাতাম না। বল শ্রীবাস, বল অদ্বৈত, বল গদাধর, বল হরিদাস, তোরা তো আমার নিমায়ের কাছে কাছে ছিলিস। বল, আমার নিমায়ের গায়ে কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়ে, বল বল, কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়ে। ওগো দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে না তো ছুটে এসে হিয়ায় ধরতো, কে বা ধুলা দিয়েছে, আর যেতে দেব না, আর যেতে দেব, তুমি ঘরে বসে খেলা করবে, আর যেতে দেব না, ঘরে বসে খেলা করবে, আর যেতে দেব, ঘরে বসে হরিনাম করবে, বাইরে যেতে দেব না, ঘরে বসে নাম করবে, বাহিরে যেতে দেব। ঘরে যাও, চুপচাপ ঘরে যাও, ঘরে যাও। আমার নিমায়ের গায়ে ধুলো, সকালবেলায় নিমায়ের গায়ে চন্দন দিতে আমার ভয় লাগে, যে আমার হাতের আঁচড় যেন আমার নিমায়ের গায়ে না লাগে, আর সেই গায়ে ধুলো। কিরে শ্রীবাস, তোরা কোথায় ছিলিস? আমার নিমায় যখন কীর্তন করছিল, তোরা কোথায় ছিলিস? ও মায়েরা, মা বকা দিচ্ছে, মা রেগে গেছে।
স্বাভাবিক কথা, ছেলের গায়ে যদি ধুলো লাগে তা মা রেগে যাবে না? মায়ের কথা হলো যে সকালবেলায় সাজিয়ে দিয়েছি আমার ছেলেটাকে, আমার ছেলের গায়ে ধুলো এলো কি করে? মা রাগ করছে, হরিনাম করবে আর গায়ে তুমি ধুলো লাগাবে, এটা হলো কি করে? আমার ছেলের গায়ে ধুলো দিল কে, আগে বলতো না। মায়ের কথা। তখন আস্তে আস্তে করে গদাধর এসে মার কাছে বলছে, মা গো তুমি কিছু মনে করো না মা, আমাদেরকে তুমি দোষ দিও না, তুমি আমাদের উপর রাগ দেখাচ্ছ তো যে তোমার নিমায়ের গায়ে ধুলো দিয়েছে, আমাদের উপর রাগ দেখাচ্ছ কেন? রাগ যদি দেখাতে হয় তোমার ছেলের উপরে দেখাও, তোমার এই ছেলেটাই বড্ড দুষ্ট, তোমার নিমায়ের গায়ে ধুলো লেগেছে কেন তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। বলে কেন, অন্যায়টা কি আমার নিমাই করেছে নাকি? বলে নিশ্চয়ই, তোমার নিমাই ছাড়া আবার অন্যায় কে করবে? কেন, আমার নিমাই কি করেছে? বলে শোনো মা, তুমি তো বাৎসল্যময়ী মা, সচিমা, তুমি তো নিমাইয়ের স্বভাব জানো না, তুমি তো ঘরে থাকো। তোমার নিমাই কি করে জানো? যখন হরিনাম করতে যায় আমাদের সঙ্গে, রাস্তার মধ্যে মন্দিরের সামনে গঙ্গার ঘাটে যেখানে ধুলো দেখে, তোমার নিমাই ইচ্ছা করে গিয়ে সেইখানে গড়াগড়ি দেয়। ধুলো, গঙ্গার ঘাটে ধুলো, মন্দিরের সামনে ধুলো, রাস্তাঘাটে ধুলো, তা সেইখানে গড়াগড়ি দিলে গায়ে ধুলো লাগবে না তো কি জল লাগবে? হ্যাঁ বলো, তোমার নিমায়ের স্বভাব হয়ে গেছে। তোমার নিমাই কি করেছে জানো? তোমার নিমায়ের, আমাদের মনে হয় তোমার নিমায়ের ধুলো মাখার স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, ভক্তপদ ধুলো মাখার 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 স্বাদ পেয়েছে। সচিমা বলছে, আমাকে কি তোরা পাগল পেয়েছিস? আমি পাগল নে? 8টা মেয়ে গর্ভে আমার হয়েছে, 2টো ছেলে আমার গর্ভে হয়েছে, 10টা সন্তানের জননী আমি, আর আমি পাগল? বলছে ধুলো মাখার নাকি এবার স্বাদ থাকবে, ধুলো টক না মিষ্টি না ঝাল যে স্বাদ থাকবে? ও মায়েরা, পায়ে তো ধুলো আছে, একটু চেটে খেয়ে দেখো তো কিরকম। পায়ে ধুলো আছে তো, এটা চেটে খেয়ে দেখো কিরকম ধুলো, টক খেতে না মিষ্টি না ঝাল, ধুলো কোনো স্বাদ থাকে বাবা? হ্যাঁ, সচিমা বলছে ধুলো আবার কি স্বাদ? হরি বল বাবা। এখানে স্বাদ শব্দের অর্থ দন্তের শয়বয় আকার দ, স্বাদ নয়, টেস্ট নয়। এখানে স্বাদ শব্দের অর্থ হচ্ছে দন্তের শয়াকার ধ, স্বাদ। স্বাদ মানে কি? ইচ্ছা বা বাসনা বা কামনা, ইচ্ছা, ওটাকেই স্বাদ বলে। তাহলে ভগবানেরও আজকে ধুলো মাখার স্বাদ হয়েছে, মহাপ্রভুর ভক্তদের চরণ ধুলো মাখার স্বাদ হয়েছে। কেন স্বাদ হলো কেন? আপনারা তো শুনেছি এখন তত্ত্ব কীর্তন শুনতে খুব ভালোবাসে, তত্ত্ব কীর্তন হলে খুব ভালো লাগে, কিন্তু তত্ত্ব কীর্তন কোনটা সেটা তো জানতে হবে। ওই আলতু ফালতু কিছু কথা দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা বক বক করে যাচ্ছে, কোনো তত্ত্ব কথা নাকি? কিচ্ছু নয়, শুধু ভাঁওতাবাজি। তত্ত্ব কথা যদি শুনতে হয় আর যদি জানতে হয়, গীতার পাতাটা খুলুন, ভাগবতের পাতাটা খুলুন, তবেই তত্ত্ব পাবেন। আদারওয়াইজ যা শুনছেন সব তত্ত্ব নয়, একেবারে আমসত্ত্বের কথা, কিচ্ছু নয়। শুনে রাখুন, ভগবানের কেন চরণ ধুলো মাখার স্বাদ হলো জেনে রাখুন। শ্রীমৎ ভাগবতের পাতা উল্টান, শ্রীমৎ ভাগবতে আমাদের জীব গোস্বামী আর আমাদের কেদারনাথ দাদু কেদারনাথ রায় টিকা করেছে, ব্যাখ্যা করেছে। এখানে যারা গান শুনছেন ভালো করে শুনুন। গোলক বৈকুণ্ঠ ধামে একদিন ভগবানের মনে মনে বাসনা হলো যে আমি তো ভগবান, সবাই আমার চরণে প্রণাম করে আর আমি তাদের আশীর্বাদ করি, কিন্তু আমি তো ভগবান হয়ে কারোর চরণে প্রণাম করতে পারি না। আমি ভগবান, সবাই বলে আমি সর্বজ্ঞ, তাহলে ভক্তি করে যদি আমি না জানলাম তাহলে সর্বজ্ঞ হলাম কি করে? তাহলে তো আমি অজ্ঞ হয়ে গেলাম। তাহলে আমি সব জেনেছি, আমি ভক্তি করা জানি না, তাই ভক্তি করাটা আমাকে শিখতে হবে। কিন্তু শেখাবে কে? কে বলবে কি করে ভক্তি পাবো? শাস্ত্র বলতে পারবে।
আজকে আমার গান শোনার জন্য আপনারা ছুটে এসছেন। ভগবানের বাড়িতে সকল শাস্ত্রদেরকে নিমন্ত্রণ দিয়েছে, সবাই এসছে। 4 বেদ এসছে, 18 পুরাণ এসছে, বেদান্ত বৈশেষিক সব এসছে, 6 দর্শন সব এসছে। এসে সবাই হাত জোড়ে করে বসে আছি। ভগবান এখন কি প্রশ্ন করবে? সবার কাছে ভগবান প্রশ্ন রাখলেন, এই যে শাস্ত্রগণ, 24 শাস্ত্র রয়েছে, 18 পুরাণ রয়েছে, 4 বেদ রয়েছে, হ্যাঁ, সবাই তোমরা আমার প্রশ্নের উত্তর দাও যে আমি ভগবান, আমি সব জানি, আমি ভক্তি করা জানি না। আমি কি করে ভক্তি পাবো তোমরা আমায় বলে দাও। কে বলতে পারো? বলো দেখি কেউ। হ্যাঁ, সব ভক্ত চুপচাপ বসে আছে, কারোর ক্ষমতা নেই হাত তুলে বলার যে আমি বলতে পারবো। দূরে দেখলো ওই সেই কোণের দিকে, ওই কোণে, ওই দেখো ওই একজন হাত তুলেছে, ওই কোণের দিকে একজন হাত তুলেছে। তখন ভগবান বলছে, তুমি কে? ওইরকম কোণে বসে আছো, হাত তুলেছো, উঠে দাঁড়াও, তোমার নাম কি? যখন উঠে দাঁড়িয়েছে তখন তার বুকের মধ্যে লেখা, তার নাম শ্রীমদ্ ভাগবত। ভাগবত উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। হ্যাঁ বলো ভাগবত, আমি কি করে ভক্তি পাবো? ভাগবত করে যেটা বলছেন, আমি কথা বললে অন্য কেউ আবার মারতে আসবে না তো? কেননা এখনকার দিনে আবার গণতন্ত্রের যুগ, যে যাকে ইচ্ছে পিটিয়ে দিচ্ছে। কারণ আমি হঠাৎ করে যদি একটা কথা বলি, অন্য কেউ যদি সে পিটাতে শুরু করে, আমি কি করে বলবো? তখন ভগবান বলছে, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, আমি সবাইকে বারণ করে দিলাম, ভাগবতের যা খুশি তাই বলবে, কোনো চিন্তা নেই। তখন ভাগবত বলছে, শুনুন প্রভু, হ্যাঁ তোমরাও ভালো করে শোনো। হে ভগবান, আপনি ভক্তি পাবেন কি করে? শুনুন, ভক্তি পেতে গেলে একটা রাস্তার ভিখারিকেও যা করতে হয়, ভক্তি পেতে গেলে একটা জগতের ভক্তকে যা করতে হয়, আপনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান হলেও আপনাকেও তাই করতে হবে, তবেই পাবেন ভক্তি, নইলে ভক্তি পাবেন না। তার মানে আমায় কি করতে হবে? শুনুন, শ্লোক বলছে, ভাগবতের শ্লোক বলছে, নৈষাংমতিস্তবদুর্ক্রমাঙ্গি স্পৃশত্যন্যে পগমযদর্থ মহেশাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানাং ব্রীলিতযাবত। হে ভগবান গোবিন্দ চন্দ্র, আপনি যদি ভক্তের ভক্তি পেতে চান, তাহলে ভক্তের চরণ ধুলাতে আপনাকে গড়াগড়ি দিতে হবে। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, এই 3 মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তের চরণ ধুলিতে আপনাকে স্নান করতে হবে ভগবান। আপনি পারবেন? যদি পারেন তবেই ভক্তি পাওয়ার চেষ্টা করুন, যদি না পারেন যেমন আছেন তেমন থাকুন। তখন ভগবান বলছে, তাহলে আমি কার চরণ ধরবো? কেননা আমি যার চরণে প্রণাম করবো সে নরকে যাবে। তাহলে কার চরণ ধরলে সে নরকেও যাবে না, আবার সে ভক্ত শ্রেষ্ঠ হবে? সে কে? বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে খুঁজে লক্ষ লক্ষ কোটি কোটি সকল ভক্তদের মধ্যে এক ভক্তকে পাওয়া গেছে, যার চরণ ধরলে সে নরকেও যাবে না, তার নরক যাওয়ার ভয় নেই, আবার তার মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। সে ভক্ত কে মায়েরা জানো? সে ভক্ত হলো শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা, রাধারানীর মতো ভক্ত কেউ নাই। আর রাধারানী যেহেতু গোবিন্দ বাম অংশ থেকে জন্ম নিয়েছে, ওই জন্য তার চরণটা ধরলে তার নরকে যাওয়ার ভয়টাও নাই। ওই জন্য রাধারানীর চরণ ধরলেন আর মান লীলা করলেন। মান লীলা, মান লীলা শুনেছেন তো? রাধারানী সারা রাত কুঞ্জ সাজিয়ে বসে আছে, রাত্রির বেলা কৃষ্ণ গেছে চন্দ্রাবলীর কুঞ্জে, শুনেছেন? পালা শুনেছেন তো? বলছে রাত্রির বেলা নাকি ভুল করে কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়েছে। এটা কেউ মানবে?
যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম হচ্ছে, সে নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছে। এটা মানবে কেউ? যারা দার্শনিক শ্রোতা, যারা দর্শন যারা বোঝে, তারা কেউ মানবে না। তাহলে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছে কেন? ইচ্ছে করে ঢুকেছে। কৃষ্ণ ইচ্ছা করেই ঢুকেছে। কেননা ইচ্ছা করে না ঢুকলে সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে কাটাতে পারবে না। আর চন্দ্রাবলীর কুঞ্জে রাত না কাটালে রাধারানীর রাগও হবে না। আর রাধারানীর রাগ না হলে রাধারানীর চরণও ধরতে পারবে না। আর চরণ ধরতে না পারলে রাধারানীর চরণের ধুলো কৃষ্ণ গায়ে মাখতেও পারবে না। তাই গৌর হরিব। দেখলেন কোথা থেকে কোথায় তত্ত্ব এসে জুড়েছে? এইগুলো হচ্ছে তত্ত্ব। এই জন্য সঠিক গ্রন্থ পড়বেন আর সঠিক ব্যাখ্যা শুনবেন। রাধারানীর চরণ ধরলো, চরণের ধুলো গায়ে মাখলো। ও বাবা, চরণের ধুলোর এত গুণ! ওই চরণের ছোঁয়া পেয়ে ধুলোগুলো পর্যন্ত সোনা হয়ে গেছে। সেই সোনার ধুলো গায়ে মেখে বৃন্দাবনের কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আজ সোনার গৌরাঙ্গ হয়ে নদিয়ায় নেমে এসেছে। হরি বল। আর সেই নদিয়ার গৌরাঙ্গ যদি ভক্তপদ ধুলো দেখে, সে কি আর নিজের লোভ সামলাতে পারে গো? তাই লোভ সামলাতে পারছে না, যেখানেই ধুলো দেখছে সেখানেই গড়াগড়ি দিচ্ছে। তাই বলছে সাধে পেয়েছে, সাধে পেয়েছে ভক্তপদ ধুলো মাখার। তাই গৌর হরি বল। ভক্তপদ ধুলো মাখার সাধে পেয়েছে, ভক্তপদ ধুলো মাখার সাধে পেয়েছে, ভক্তপদ ধুলো মাখার সাধে পেয়েছে, ভক্তপদ ধুলো মাখার দেখে সাধে মিটাইছে, ভক্তপদ ধুলো মাখার মেখে সাধে মিটাইছে, ভক্তপদ ধুলো মাখার মেখে সাধে মিটাইছে, ভক্তপদ ধুলো মাখার মেখে সাধে মিটাইছে, ভক্তপদ ধুলো মাখার সাধে পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করো তহিয়া, হে রাধা মোহন পদ করো তহিয়া। దని 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 ద పమ ద పమ గమ పమ గమ పమ గమ గడి గమ పమ గమ గడి గమ పమ గమ ద మద మద ని ని దని 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 ద మద 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 గమ ద ని ద గమ ద ని ద হে রাধা মোহন পদ করো তহিয়া। দেখুন হচ্ছে দাসপাড়ের একবারে ছোট রূপ, সেখানে পুরো বিরাগের টান দেখুন 1 2 3 4 1 2 এখানে টান সানি দানি দ মদ গম গম দানি দ সানি দানি দ গা গম গম গা গা দানি নি দা দানি বাবা দা গম দানি দানি দা গম দানি দানি দা গম গম দানি 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 দা হে রাধা মোহন পদ করো তহিয়া। হে রাধা মোহন পদ করো তহিয়া। দাদানি নি মামা দাদা গা গা মামা রে রে গা গা মামা দাদানি নি সনি দানি দ মদ গম দানি দা সনি দানি দ মদ গম দানি দা সা সনি দানি দ মদ গম দানি দা হে রাধা মোহন পদ করো তোহি, হে রাধা মোহন পদ করো তোহি, হে রাধা মোহন পদ করো তহিয়া। এ রাধা মোহন পদ ও করো তোহি, আসো হে রাধা মোহন পদ 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 করো তোহি, আসো হে রাধা মোহন। ব্যাস, এই তবে কমপ্লিট গৌরচন্দ্রিকা হলো। এইভাবে পদাবলী ধরে ধরে কীর্তন করতে হয়। এই যে আপনাদের আশীর্বাদে
আপনারা এতদিন ধরে আপনাকে জি বাংলায় দেখেছেন, 8 মাস 9 মাস ধরে সারেগামা পাই দেখেছেন। আর আপনাদের আশীর্বাদে, আমার মহাপ্রভুর কৃপায়, আমার নিত্যানন্দের কৃপায় কীর্তন গানকে নিয়ে সেইখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। সেটা আপনারা আনন্দ পেয়েছেন না দুঃখ পেয়েছেন বলুন দেখি? আনন্দ পেয়েছেন তো? আপনারা যদি আনন্দ পান তাহলে আমাকে আরো আশীর্বাদ করবেন যেন কীর্তন নিয়ে আরো এগিয়ে যেতে পারি। তবে কীর্তন নিয়ে এগোতে গেলে কীর্তন নিয়ে পড়াশোনা করতে হবে। কীর্তন নিয়ে ফাজলামি করলে আর সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়া যাবে না। কীর্তনটা ফাজলামির জিনিস নয়, এখন ফাজলামির জিনিস হয়ে গেছে। এখন ভাইরাল হতে হবে ফেসবুকে, ওই জন্যই ভাইরাল হওয়ার জন্য ফাজলামি হয়ে গেছে। যে যা পাচ্ছে তেমন করে কীর্তন করছে। এটা দেখে দুঃখ হয় যে এত বড় একটা মঞ্চে গিয়ে সবার সঙ্গে লড়াই করে করে আসল কীর্তন যেটা সেইটাকে প্রতিষ্ঠা করব বলে লড়াই করা, আর এখন বাইরে এসে দেখছি শুধু ফাজলামো কীর্তন চলছে। এটাই দুঃখ হয়। আপনাদের যারা দর্শক, আপনারা যারা শ্রোতা, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ থাকবে, আপনারা বুদ্ধিমান, 2023 সালের মানুষ, পড়াশোনা সবাই এখন মোটামুটি সবাই জানে। কিছু না পেলে যদি জানতে চান ইউটিউবেও পেয়ে যাবেন, সব ব্যবস্থা আছে। তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, যেখানে কীর্তন শুনতে যাবেন সঠিক কীর্তন কীর্তনিয়াকে গাইতে বলবেন আর নিজেরাও শুনবেন। যদি কোনো কীর্তনিয়া সঠিক কীর্তন না গায় তার গান শুনবেন না। এমনকি আমিও যদি সঠিক কীর্তন না গাই আমারও গান শুনতে হবে না। পদাবলী ধরে, শাস্ত্র ধরে সঠিকভাবে কীর্তন করো বাবা, কীর্তন শুনবো। তুমি গান করতে এসছো, কীর্তন করবে তুমি ফাজলামো, চলবে না। পদাবলী গাইতে হবে, শাস্ত্র গাইতে হবে, সঠিকভাবে রাগ রাগিনী, গান বাজনা, সুর তাল লয়, যে কীর্তন করবে তার কীর্তন শুনবো। এই এতক্ষণ ধরে যে গানটা করলাম পুরোটা পদাবলী। প্রথমে রাগ দিয়ে শুরু করেছি, শুদ্ধ করলেন রাগ, তারপরে পুরবী রাগ, তারপরে এই যে জামাল গান দিয়ে তবে একটা গোটা পদাবলী শেষ হলো। এটাই হচ্ছে পরিপূর্ণ কীর্তন। এইগুলো শিখেছি বাবা আপনাদের আশীর্বাদে, গুরুর কাছে বসে। আমার যে কীর্তনের গুরু আপনারা সবাই জানেন, তিনি বর্তমানে কীর্তনের সম্রাট। তার মতো কীর্তন না কেউ গাইতে পেরেছে কোনোদিন, আর কেউ কোনোদিন গাইতে পারবে না। তিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তার কাছে আমার কীর্তন শেখা, আমি তার কাছেই কীর্তন শিখেছি। সুতরাং এত বড় গুরু পেয়ে তার কাছে কীর্তন শিখে আমি কখনো ফাজলামোর কীর্তন করব না। পদাবলী কীর্তন হবে, সঠিক কীর্তন হবে। যদি কারোর ভালো না লাগে বাড়ি যেতে পারো, কিন্তু তাদের জন্য আমি আমার কীর্তনের রাস্তা চেঞ্জ করব না। সঠিক কীর্তন গাইব, সঠিক মূল্য নেব। সুতরাং কীর্তন আপনারা শুনতে আসেন দলে দলে। এখন তো দেখতে পাচ্ছি কীর্তনের একটা ভিড় লেগে গেছে, যেখানেই হয় সেখানে ছুটে যায়। কিন্তু কি কীর্তন শুনছেন সেটা আপনাদের বিচার করে নিতে হবে যে আমরা কি শুনলাম। পদাবলী শুনুন, পদাবলী কীর্তনের উপরে কিচ্ছু নেই, আর কোনো কিছু নেই। চলুন, যারা যারা সাধক তাদের গান শুনুন। চলুন এইবার বৃন্দাবনে যাব, কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। এতক্ষণ দেখলাম মহাপ্রভুর উত্তর গোষ্ঠ, মানে মহাপ্রভু কি করে ঘরে ফিরছে। এবার দেখবো বৃন্দাবনে গিয়ে আমার কৃষ্ণ কি করে ঘরে ফিরছে। চলুন, বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে যাব। কি গাইবো কি গাইবো না? এবার অনেকে বলবেন যে বাবা তুমি কীর্তন মধ্যে ভজন দিচ্ছ কেন? আমি তো যাতা ভজন দিচ্ছি না বাবা। যার ভজনটা গাইছি তিনি কলিযুগের সর্বশ্রেষ্ঠ এক ভক্ত, তিনি হলেন মীরাবাই। মীরাবাইয়ের মতো ভক্ত হওয়া আর কারোর ভাগ্যে হবে গো? পাথরকে গলিয়ে দিয়ে মেয়েরে তো গিরিধারী গোপাল বলে পাথরের সঙ্গে মীরাবাই নিজেকে মিশিয়ে ফেলেছিল। সেই মীরাবাইয়ের ভজন গাইছি, কোনো আতিপাতি ভজন নয়। যেসব ভজনগুলো গাইব সম্পূর্ণ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। চলুন একটা ভজন আপনারা যদি বলেন তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। ভজন গাইবো? চলুন, এই ভজনটা সারেগামাপায় গিয়েছিলাম, আজকে আপনাদের সরাসরি সামনে এসছি, তাহলে সরাসরি সামনে সামনে শোনাই। কি শোনাবো? চলুন। পায়োজি মেনে পায়োজি মেনে पायो जी मैंने
पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन। हरि हरि बोल। पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। যারা গান শুনছেন কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন দেখি। দীক্ষা যারা নিয়েছেন, বাহ, মোটামুটি বলতে গেলে প্রায় সবাই দীক্ষা নিয়েছে। এবার বলুন দীক্ষা কাকে বলে? তা জানেন না, দীক্ষা নিয়ে বসে আছেন জানেন না। শুনুন দীক্ষা কাকে বলে শুনুন। আমরা একটা সোজা কথা এখন মানে শিখে রেখেছি, দিয়ে খা দীক্ষা। এটা কোনো মানে হয়? দিয়ে খা দীক্ষা, এটা এইভাবে মানে হয় না। মানেটা জানতে গেলে গুরুর চরণটা ধরো, শুনে নাও মানেটা। একটা পাথরের মন্দিরে যেমন একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি আমাদের দেহটাও হলো একটা মন্দির। কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে পাথরের বিগ্রহ, সোনার বিগ্রহ, রূপোর বিগ্রহ তো বসানো যাবে না। ওই জন্যে সনাতন শাস্ত্রে গুরুদেবগণ, যারা গুরুবর্গ, তারা মন্ত্র দিয়ে ভগবানের একটা অদৃশ্য মূর্তি তৈরি করে রাখে। আর সেই ভগবানের অদৃশ্য মূর্তি, সেই মন্ত্র দিয়ে মন্ত্ররূপী বিগ্রহ এই দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে দীক্ষা গ্রহণ করা। ওই জন্যে যখনই আপনি দীক্ষা নিতে যাবেন দেখবেন গুরুদেব কানে কানে আপনাকে একটা মন্ত্র দেবে। মন্ত্র কানে কানে দেয় না? দেয় তো। ওই মন্ত্রটাকে কি বলে? বীজ মন্ত্র বলে। বীজ মন্ত্র। আচ্ছা, ওই মন্ত্রটা তো মাইক বাজিয়ে একবারে দিয়ে দিলে তাহলে সবার দীক্ষা হয়ে যায়, কিন্তু মাইক বাজিয়ে কেউ দীক্ষা দেয় না। কেন না? ওটা হচ্ছে গোপন সম্পত্তি। কেননা ঈশ্বরের বিগ্রহ আপনি প্রতিষ্ঠা করছেন আপনার দেহ মন্দিরের মধ্যে, যেখানে সেখানে হলে হবে না। তাই মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা গুরুদেবের মাধ্যমে করার নাম হচ্ছে দীক্ষা গ্রহণ করা। তাহলে যে রত্ন আপনি পেলেন, কানের মাধ্যমে পেলেন, সেই রত্নটাকে গুরুদেব আপনাকে বলেছে যে রোজ তুমি একটু সময় পেলে বাবা 5 মিনিট অন্তত এই বীজ মন্ত্রটা জপ করো। এবার তুমি যদি বীজ মন্ত্র ওই কানে দীক্ষা নিয়ে এসে আর যদি আলমারিতে তুলে রাখো, তাহলে তুমি কখনো রত্ন পাবে? পাবে না। বীজ মন্ত্র জপতে ভালো লাগে না, কিন্তু একবার যদি জপা শুরু করো না, তাহলে দেখবে আর কোনোদিন ছাড়তেও ইচ্ছে হবে না। মায়েরা বলো তো তেঁতুল। তুই তেঁতুল করতে বুঝি জিভ এরম বার করছিস কেন? বলে জিভে জল আসছে। নামের গুণ দেখুন। আপনি 5 মিনিট তেঁতুল তেঁতুল বলতে থাকুন। তেঁতুল 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 তেঁতুল, মুখের মধ্যে রস আসবে না? আসবে কি আসবে না? কেন আসছে বলুন তো? যখন আপনি তেঁতুল বলছেন, এই তেঁতুল 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 বলতে বলতে আপনার তেঁতুলের স্বাদটা আপনি মুখের মধ্যে পাচ্ছেন, ওই স্বাদটা মনে মনে পাচ্ছেন বলে আপনার জিভে জল আসছে। তাহলে কৃষ্ণ 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 কতবার বললে তবে চোখে জল আসবে তুমি বলো? নামের গুণে নামের কৃষ্ণ নামেও চোখে জল আসবে। তেঁতুল বললে যদি তেঁতুলের স্বাদ মনের মধ্যে আসতে পারে, তাহলে কৃষ্ণ নাম বললেও কৃষ্ণ নামে চোখে জল আসবে। যেদিন জল আসবে সেদিন জানবে গুরুদেবের মন্ত্র দেওয়া সার্থক হয়েছে। সেই দিন রত্নকে তুমি অমূল্য করে গুরুদেবের চরণে দীক্ষা নিয়ে সার্থক হতে পারবে। হ্যাঁ, বস্তু অমূলিক दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु
बोली तो दिए मेरे सतगुरु कृपा कर अपनायो पायो जी मैंने कृपा कर अपनायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो मैंने राम रतन धन पायो मैंने राम रतन धन पायो। चोर न लूटे और खर्च न खूटे चोर न लूटे खर्च ना खूटे चोर न लूटे खर्च न खूटे चोर न लूटे खर्च ना खूटे। ও মায়েরা এই কেন ঘুমোচ্ছি দেখো সন্ধ্যাবেলা ঘুমোচ্ছ এই জল কোথায় আছে একবার নিয়ে তো গায়ে জল ছড়া দেবো যদি ঘুমাও এত লোক বসে আছে ঘুমোচ্ছে এই যে তুমি সোনার গয়না পরো সবাই পরে মনে করো তোমার বিয়ে দেওয়ার সময় তোমার বাবা 10 লাখ টাকার সোনার গয়না করে দিয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স থেকে হ্যাঁ একবার দামি দোকান পিসি চন্দ্র এবার 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর তুমি বারুইপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা যেতে পারবে যেতে পারবে পারবে না কেন তোমার গয়না তো তুমি পরেছো কার কি এসে যায় বলে বাবা আমি তো আমার গয়না পরেছি কিন্তু চোর যদি একবার দেখতে পায় একবার সোনার গয়না পরে বাইরে বেরিয়েছি অমনি কি হবে হ্যাঁ একেবারে কান টেনে কান কানে থাকলে কান টেনে ছিঁড়ে নেবে আঙুলে থাকলে আঙুল কুচ করে কেটে নেবে গলায় থাকলে টেনে খুলে নেবে তাহলে চোরের ভয়ে আপনি কখনো সোনার গয়না পরে বাইরে যেতে পারবেন না